বাংলাদেশের যত বড় আউল বাউল ফাউল আর গাঁজাখোর আছে সবগুলো জমজমাট আড্ডা বসায়, আর সেই টানা টানি ডলাডলি ঠেলা ঠেলি। একবার ময়মনসিংহ থেকে মাহফিল করে আসতেছি, তখন ওভার ব্রিজ হয়েছিল না, জ্যামের মধ্যে পড়ে গেলাম, 3 ঘন্টা আটকে রইলাম। গাঁজাখোরদের জ্যাম, কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার দেশের পুলিশ ভাইয়েরা নিশার আখড়া খুঁজে পায় না, অথচ গাঁজাখোরের জ্যাম, এই জ্যামের কারণে যাওয়া যায় না। আমার কলিজার টুকরা ভাইয়েরা, ভাবতে বড় অবাক লাগে। উনি নিয়ে আসলেন ঈমান, উনি নিয়ে আসলেন নামাজ, উনি নিয়ে আসলেন তাওহীদ, আর এরা খায় গাঁজা। কথা কি বোঝা যাচ্ছে? উনি কি গাঁজা নিয়ে এসেছিলেন? নিয়ে আসলেন ঈমান, নিয়ে আসলেন তাওহীদ, নিয়ে আসলেন নামাজ, আসলেন মাছের পিঠে চড়ে, আর আমরা শুরু করে দিলাম গাঁজা খেতে। আহারে আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, নিজের বাবাকে বাবা বলে না, মাকে মা বলে না, আর যারা বছরের পর বছর গোসল করে না, একটা পাঁঠার চাইতে তাদের শরীর থেকে বেশি দুর্গন্ধ বের হয়। ওই ভণ্ডগুলোকে যারা বাবা বলে ডাকে, এদের রুচি বলতে কিছু নাই। কথা বলুন ঠিক কিনা? একটা পাঁঠাকে বাবা বলে ডাকার চাইতে এই গাঁজাখোরগুলোকে বাবা বলে ডাকা বেশি ঘৃণিত। কথা বলুন ঠিক কিনা? কোনদিন কোন গাঁজাখোর মুসলমানের বাবা হতে পারে? আল্লাহ তাআলা জাতিকে হেদায়েত দান করেন। আহারে কি অবস্থাটা চলতেছে, যে যত বড় গাঁজাখোর সেই নাকি তত বড় আধ্যাত্মিক শক্তিওয়ালা, সেই নাকি তত বড় বাবা, তার নাকি তত বড় থাবা। আল্লাহ বাংলার জমিনকে এই গাঁজাখোরদের আখরাত থেকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। বন্ধুরা আমার, ভুলে গেলে চলবে না, আমার নবীর বিদায়ের পর বড় বড় 3 জন ইহুদি, মাথায় বিশাল বড় বড় পাগড়ি, মুখের মধ্যে পাটের ফিসাওয়ালা দাড়ি, হাতের মধ্যে বিশাল বড় তসবিহ লইয়া মাঠের মধ্যে জিকির করে, আর ভিতরে ভিতরে কবর গর্ত খনন করতে করতে আমার নবীজির লাশ চুরি করতে চলে এসেছিল। আপনাদের বিস্তারিত বলতে গেলে সময় ফুরিয়ে যাবে, আমি আমার সংক্ষিপ্ত জায়গা পর্যন্ত বুঝতে পারবো না। পরবর্তী সেই 3 জনকে ধরে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। সেই বলে ইহুদির বংশধর শেষ হয়ে যায় নাই। ওই ইহুদির বংশধরেরা, ওরা নবীর লাশ চুরি করতে গিয়েছিল, আর বাংলাদেশের ভণ্ডগুলো গাঁজাখোরগুলো প্রতিনিয়ত গাঁজাখোর বানায়া আমাদের ঈমান চুরি করে বেঈমান বানাতে চাই। কথা বলুন ঠিক কিনা? এরা ঈমান চোর, এরা বেঈমান, সুকৌশলে তারা আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোন ধর্ম নিশাকে সাপোর্ট করে না, ইসলাম তো করেই না। আমার আল্লাহ তাআলা আমাকে 16 বার পবিত্র হজে নিয়েছেন, এবার 17তম বাইতুল্লাহর হজের সফরে যাওয়ার ইরাদা করে রেখেছি। আল্লাহ তাআলা শতাধিকবার আমাকে উমরায় নিয়েছেন। বছরের বেশিরভাগ টাইম মক্কা মদিনার জমিনে পড়ে থাকা হয়। ওই মক্কার জমিনে, মদিনার জমিনে কোনো লাল শালুকের কাপড়ওয়ালা দেখা যায় না, কোনো আগরবাতিওয়ালা দেখা যায় না, কোনো মশুরি টাঙা মাজার দেখা যায় না, কোনো খাজা বাবা, দয়াল বাবা দেখা যায় না। গরু দিয়া, বড় বড় ছাগল দিয়া ওরস করে যদি জান্নাতে যাওয়া যেত, পৃথিবীর সবচেয়ে বড় মহামানব মদিনার জমিনে ঘুমিয়ে আছে, ওখানেই দুনিয়ার সবচেয়ে বড় ওরস হইতো। কথা বলুন ঠিক কিনা? সুতরাং সেখানে একটা কেউ মুরগি নিয়ে যায় না, সেখানে কেউ ছাগল নিয়ে যায় না, বড় গরু নিয়ে যাওয়ার মধ্যে কোনো সফলতা নাই। বেশি মানুষকে আল্লাহর নাম বাদ দিয়া খা খু করে জিকির করানোর মধ্যে কোনো সফলতা নাই। কি সুন্দর জবান দিলেন আমার রব, শুদ্ধ করে তাকে ডাকা বাদ দিয়া বিকৃত করে যারা আল্লাহর নামটাকে মাইনাস করে চলতে চায়, এই জিকিরের মধ্যেও ভণ্ডামি আছে না নাই? জাতিকে বুঝতে হবে এটা 2025 সাল, চতুর্দিকে ফিতনার বেড়াজাল। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। যারা আমার কথাটাকে বুঝেছেন কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, শেষ জামানাটা এত ভয়ঙ্কর হবে, সকালবেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। বর্তমানে আমাদের প্রতিনিয়ত কিন্তু চোখের সামনে ঈমানি আর বেঈমানি চলতেছে। কথা বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনে কত দুর্ভাগ্যের বিষয়,
নবীর পিছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু একটা জায়গায় তার আপত্তি ছিল নেতার ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে। উনি মনে করতেন নামাজের বেলায় মোহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আছে, রোজার বেলায় মোহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু লিডারের বেলায় নবীজি যারা এগুলো মানায়, কথা বুঝা যাচ্ছে না? আমরা যেমন মনে করি হুজুরের পিছনে নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, বাপ যদি মরে যায়, কোন নেতা যদি জানাজা পড়াতে চায়, ওর পিছনে কি জানাজা নিবে ভাই? হুজুরের থেকে জানাজা নাই, কিন্তু হুজুরকে নেতা মানতে রাজি। আমার প্রিয় ভাইয়েরা, ওই লোকটার ভিতরে এই রোগ ছিল, সব মানতো, কিন্তু লিডারির বেলায় নবীর চাইতে আবু জেহেলকে যোগ্য মনে করত, নবীর চাইতে আবু জেহেলকে বড় নেতা মনে করত। সে যদি ওই জামানার মুনাফিকের লিডার হয়, আমি হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, পরহেজগার সাহেব সব জায়গাতে ঠিক আছে, কিন্তু নেতা নির্বাচন করার বেলায় ইসলামকে বাদ দিয়া অন্য জায়গায় যদি সাপোর্ট দেয়, এই হাজী সাহেব, গাজী সাহেব এই জামানার মুনাফিকের সর্দার হয় কি নয়? আল্লাহ আমাদের সকলকে ইমানদারের সর্দার বানাক, মুনাফিকের সর্দারি থেকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা, আমি আপনাদের খেদমতে আলোচনা শুরু করেছি নামাজ নিয়া। এই সেই নামাজ, যে নামাজকে কায়েম করার জন্য আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। 63 বছর ধরে মেহনত করেছেন, নামাজকে প্রতিষ্ঠিত করে দুনিয়া থেকে যখন চলে যাবেন, আল্লাহর হাবিবের কখনো চেতনা ফিরে আসে, কখনো চেতনা হারিয়ে যায়। শেষ মুহূর্তে ঠোঁট দুটো নড়তেছে, কি যেন বলতেছে। আম্মা জান আয়েশা বলেন, শোনা যাচ্ছে না। আমি আমার কানটা লম্বা করে নবীর ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছি, তখনও পর্যন্ত নবীর জবান থেকে যে আওয়াজটা বের হচ্ছে, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার, নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামাইন শহর থেকে বাংলার জমিনে আসলেন, গৌরগোবিন্দকে শায়েস্তা করার জন্য আসলেন। গৌরগোবিন্দ কোনোভাবে জানতে পেরে সুরমা নদীর পারাপার বন্ধ করে দিলেন, শাহজালাল যেন ঢুকতে না পারে। উনি এসে দেখেন উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থা করা নাই। বগল থেকে একটা জায়নামাজ বের করে বালুচরের উপরে বিছায়া দিলেন। আমাদের কাছে সব পাওয়া যায়, কিন্তু বর্তমানে নামাজের বিছানা পাওয়া মুশকিল হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? উনি বালুচরের উপরে জায়নামাজ বিছালেন। আমেরিকার প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কন্টাক্ট করে সেনাবাহিনীর মাধ্যমে হেলিকপ্টার দিয়ে সহযোগিতা চায় নাই, আরশ আজিমের মালিকের সাথে কন্টাক্ট শুরু করে দিলেন। জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়া যখন রোনাজারি শুরু করে দিলেন, আমার আল্লাহ তাআলা এলকা করে জানিয়ে দিলেন, শাহজালাল পায়ের নিচের জায়নামাজটা তুলে নিয়া পানির উপরে বিছায়া দাও, সাথীদেরকে চড়তে বলে দাও। আমি বানানো কথা বলছি না, বাংলাদেশের বাস্তব ইতিহাস বলতেছি। আমরা যাদের ত্যাগ আর কুরবানির বিনিময় ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, তাদের কথা বলছি। ওরা গাঁজা নিয়ে আসে নাই, ওরা নামাজ নিয়ে এসেছিলেন, সেই কথাটাই আপনাদেরকে স্মরণ করায়া দিতেছি। পানির উপরে যখন জায়নামাজ বিছায়া দিলেন, সঙ্গী সাথীদেরকে উঠায়া নিলেন, জায়নামাজকে নৌকা বানায়া আমার বাংলার জমিনের সিলেটের সুরমা নদী পার করে দিয়া ইসলামের আওয়াজকে বলন্দ করে দিয়েছেন কে? আগামীকাল আমাদের চাপায় নবাবগঞ্জ মাহফিল। চাপায়ের আগে রাজশাহী নামক একটা আমাদের প্রাণের শহর আছে, পরিপাটি শহর আছে, সুন্দর শহর আছে। রাজশাহীর পদ্মা নদীর কিনারে গিয়ে দেখবেন অনেক কপতি বসে বসে অন্যায় করবে, তার পরিবেশ আছে, কিন্তু তার সাইডে একজন আল্লাহর ওলির কবর আছে, হযরতে শাহ মাকদুম আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। ইতিহাস বের করুন, তিনি যখন বের হয়েছেন, রওনা করেছেন, ভারত আর বাংলার বর্ডারের পদ্মা নদী উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুমিরকে তার জন্য বাহন বানিয়ে দিলেন। আমি গত কিছুদিন আগে সেখানে গিয়েছিলাম, নিজের চোখে দেখে এসেছি।
আল্লাহর ওলির কবরের একটু পশ্চিম পাশে মুসলমানদেরকে তারা বলি দিত। ওই বলি দেওয়ার পাথরগুলো রয়ে গিয়েছে, মুসলমানদের হাতগুলো যেই পাথরে বাঁধা হতো সেই পাথরগুলো রয়ে গিয়েছে। আপনারা তো এমনি ঘুরে আসেন, পিছন দিকে গিয়ে দেখবেন কালো পাথরের ওই জায়গাগুলো আছে যেখানে রক্তগুলো জমা হতো। এই রক্তগুলো দিয়া তারা পূজা অর্চনা করত, সেই রক্তের গর্তটুকু পর্যন্ত আজ রয়ে গিয়েছে। এই অত্যাচার আর জুলুমের বিরুদ্ধে তিনি যখন রওনা হয়েছিলেন, পারাপারে কোনো ব্যবস্থার প্রেমা ছিল না, আল্লাহ তাআলা কুমিরের পিঠে চড়ায়া তাকে পার করে দিয়েছিলেন। আল্লাহর ওলি যতদিন দরকার পড়েছে কুমির তার খেদমত করেছে, আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গিয়েছে। এখনো পর্যন্ত মসজিদের পশ্চিম, মসজিদের দক্ষিণ পাশে কুমিরের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। অনেক কপাল পোড়া মুসলমান দেখা যায় মসজিদে গিয়া সেজদা করে না, কুমিরের কবরে হুমড়ি খেয়ে যেইটুকু ঈমান আছে ওইটুকু হারিয়ে ফেলে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, এই কপাল শুধু সেজদা হবে, নত করবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে কপাল কোনোদিন নত হতে পারে? আমার আল্লাহ বলেন সব গুনাহ আমি মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। আমরা অনেকেই শিরকের কথা বুঝি না। শিরকের ওয়াজ করতে গেলে রাত দিন চলে যাবে, সময় শেষ হবে না। সংক্ষিপ্ত করে 2 মিনিট আপনাদের শিরকটাকে বুঝাইয়া দিতে চাই। আপনার বাড়িওয়ালি তরকারিতে বেশি লবণ দিয়েছে, ভুল করে ফেলেছে, সরি বলেছে, মাফ করে দিয়েছেন। কোনোদিন চাল সিদ্ধ হয় নাই, ভুল করেছে, সরি বলেছে, মাফ করে দিয়েছেন। কোনোদিন আবার বেশি করে ভাতগুলো ল্যাকটা বানিয়ে ফেলেছে, সরি বলেছেন, আপনি মাফ করে দিয়েছেন। এই সরি বলতে বলতে, শুনতে শুনতে ভাবির একটা সাহস জেগে গিয়েছে। আপনি বাজার করতে গিয়েছেন, পাশের বাড়ির ছেলেটাকে আপনার ঘরে নিয়ে কাপড় চোপড় খুলে 2 জন আপনার বেডে লীলা খেলা শুরু করে দিয়েছে। আগের দিনগুলো সরি বলেছে, মাফ হয়ে গিয়েছে। আপনার বেডে যদি অন্য ছেলেকে নিয়ে লীলা খেলা করে আর আপনার চোখে যদি পড়ে, বলুন তো দেখি, কোনো কাপুরুষও যদি হয় তাইলে কি মাফ করতে পারে? আগেকার সরি মাফ হয়, লবণ বেশি দিলে মাফ হয়, কম দিলে মাফ হয়, ভাত সিদ্ধ হলে মাফ হয়, না সিদ্ধ হলেও মাফ হয়। কিন্তু আমার বিছানায় অন্য পুরুষকে নিয়ে আসলে এটার কোনো মাপ? ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহ বলেন আমি লালন পালন করি, এখনো পর্যন্ত তোমাদের অক্সিজেন সরবরাহ করি, আমার খাবা, আমার পরবা। এ কপাল শুধু দিয়ে আমাকেই সেজদা করবা। এ কপাল যদি আমাকে ছাড়া অন্য কাউকে সেজদা করে, আমি আল্লাহ সব মাফ করব, এই শিরিকের গুনাহ মাফ করব না। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করুক, জোরে বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার আপনার নবীর জিন্দেগিতে মিরাজ হয়েছে একবার, কিন্তু মিরাজের সময় ছিল 27 বছর। মিরাজ হয়েছে একটা রাত, মিরাজের টাইম ছিল 27 বছর। এক রাতের ভিতরে 27 বছর ঢুকে কেমন করে? মনে করেন এই পথ দিয়ে যদি ডক্টর ইউনূস মহোদয় যায়, দেখবেন পুলিশেরা রাস্তায় দাঁড়িয়ে যাবে, ট্রাফিক সিগন্যাল ওয়াক করে দিবে, রিক্সা ভ্যানগুলোকে নামায়া দিবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা বার না হয়েছে ততক্ষণ পর্যন্ত কাউকে চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য আল্লাহ, আমরা যদি সব চলাফেরা বন্ধ করে দিতে পারি, আল্লাহর পরে যেই নবীর শান, মান আর মর্যাদা, ওই নবী যখন মিরাজে রওনা করেছেন, 27 বছরের জন্য পৃথিবীর সমস্ত গতিপথ বন্ধ করে দিয়া আল্লাহ তার বন্ধুকে নিয়ে মিরাজ সংগঠিত করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 27 বছরের সারমর্ম আওয়াজ হলো 5 ওয়াক্ত নামাজ। মিরাজে গিয়েছেন আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, মুসা আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি। মনে মনে আফসোস, আল্লাহ আমার নবী, আমার উম্মত গুলোর যদি একটু হায়াত বড় হতো, ওরা তো বেশি করে নেকি কামাই করতে পারতো, কিয়ামতের দিন আমার সম্মানটা বৃদ্ধি পেত। অন্য নবীর হায়াত বেশি, আমার উম্মতের হায়াত কম, তাইলে আমি কেমন করে আগিয়ে থাকবো? আল্লাহ বলেন, না রে বন্ধু না, তোমার উম্মতকে পরে পাঠালেও তোমার উম্মতের দাম বাড়িয়ে দিয়েছেন আমি আল্লাহ। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতেরা হাজার হাজার বছর ধরে ইবাদত করে যেই সওয়াবটুকু কামাই করতে পারবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কোরআন নাজিলের একটা রাত ইবাদত করলে
83 বছর 4 মাসের চেয়ে বেশি সওয়াব কামাই করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর রমজানে রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব কামাই করতে পারবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা কাবা শরীফে গিয়ে যদি একটা রোজা করে 7 লক্ষ রোজার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই সমাজে নরমাল মানুষেরা 500 টাকা বেতনে মানুষের বাড়িতে কাজ করে, আর দেখবেন ভিআইপি ইঞ্জিনিয়ারেরা বিমানে চলে আসে, হেলিকপ্টারে ঘোরাফেরা করে, দামি দামি খাবার খায়, 20 তলা একটা বিল্ডিং এর ডিজাইন নকশা প্ল্যান পাস করে দিয়ে চলে যায়। যাওয়ার সময় নিম্ন হলো 20 লাখ টাকা নিয়ে যায়। কথা কি আমার বোঝা যায়? আমার ভাইরা ইঞ্জিনিয়ার যখন চলে যায়, আবার মাটি কাটার জন্য লোক লাগিয়ে দেওয়া হয়, সারাদিন কাজ করে, বেতন পায় মাত্র 500 টাকা। আল্লাহ বলেন, ও দুনিয়ার আমার প্রিয় কলিজার টুকরা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মতকে নিয়ে টেনশন করিও না। তোমার উম্মত বড় দামি, তোমার উম্মত বড় ভিআইপি। তোমার উম্মতের জন্য আমি কিছু কিছু সুযোগ করে দিলাম, ফ্যাসিলিটি দিয়ে দিলাম, কিছু কিছু অফার দিয়ে দিলাম। এই অফারগুলো যদি তোমার উম্মত কাজে লাগাইতে পারে, অল্প টাইমে বেশি সওয়াব কামাই করার ব্যবস্থা করে রেখেছেন কে? যতগুলো নিয়ামত দিয়েছেন বেশি সওয়াব কামাই করার জন্য আমার আল্লাহ তাআলা, এর অন্যতম নিয়ামত হলো এই 5 ওয়াক্ত নামাজ। প্রথমে এসেছিল 50 হইয়া, নবীজি পর্যায়ক্রমে কমায় কমায় 5-এর মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ বলেন, আমি যেটা দেই সেটা আর ফিরিয়ে নেই না। তোমার উম্মতকে বলে দিও, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, শূন্য যোগ করে প্রতিদিন আমলনামার মধ্যে 50-এর সওয়াব যোগ হয়ে যাবে। যেই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তাআলা দান করলেন, তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত প্রিয় ভাইয়েরা? এমনি নামাজগুলোতে তাও তো কিছু মুসল্লি খুঁজে পাওয়া যায়, কিন্তু ফজরের নামাজে মাঝে মাঝে একামত দেওয়ার মানুষ পাওয়া মুশকিল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? নামাজটা যদি সকাল 10টায় হইতো, তাও কিছু মুসল্লি খুঁজে পাওয়া যেত। হলোই যখন 2 রাকাত হলো কেন? এর পিছনে কারণ আছে। হলোই যখন এই রাতের শেষের বেলায় হলো কেন? কারণ দুনিয়াতে যতগুলো নবী রাসূল এসেছেন, তার প্রথম নবী এসেছেন সাইয়েদনা হযরতে আদম। তিনি হলেন আমাদের আদি পিতা, আল্লাহর পয়গম্বর হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছিলেন। শয়তানের বরদাস্ত হলো না, শয়তান ধোঁকা দিতে গেলেন আদমের কাছে। হযরতে আদম বুঝে ফেলে দিলেন, তুমি আল্লাহর বিরুদ্ধে বলছো। আল্লাহর বিরুদ্ধে যেটা বলে এটা শয়তান হয়, এর জন্য কোনো দলিলের দরকার নাই, ঠিক কিনা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে কথাই যেই বলুক না কেন, এটা যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, এটা ডাইরেক্ট শয়তান, তাতে কোনো সন্দেহ। শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি, বলুন না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমাদেরকে কে বানিয়েছেন প্রিয় ভাইয়েরা? আমরা কেমনে ভালো থাকবো সবচেয়ে বেশি জানেন কে? সেজন্য তিনি একটা জীবন বিধান দিয়েছেন, নাম কি বলুন তো? এখন আমি যদি মনে করি আল্লাহ ভালো বোঝে না, এটা 2025 সাল, মাতাব্বরি করি, আমি একটা বই বানাই, উনি একটা বই বানাই, তিনি আর একটা বই বানাই, এই আমাদের বইগুলো আমরা চালাতে চাই, তার জন্য আমরা দল বানালাম। আর আল্লাহর কিতাবকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এরা কি কোনোদিন ইমানদার থাকতে পারে? আমার আল্লাহর পরিষ্কার ঘোষণা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা। ইসলাম ছাড়া কেউ যদি কোনো কিছু মন গড়া উপরে চাপায় দিতে চায়, এটা কখনো গ্রেন্ট হবে না, গ্রহণ হবে না। আজ বাংলার জমিনে আমরা হাজার চেষ্টা করছি, কিন্তু আমাদের তকদিরে শান্তি জুটছে না। তার মূল কথা হলো, আমরা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে মানুষের মন গড়া বিধানগুলোকে আমরা মানুষের উপরে চাপিয়ে দিতে চাই। মানুষের বিধান দিয়ে মানুষের শান্তি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা, আদম আর হাওয়াকে ধোঁকা দিতে গেলেন। প্রথমে আদমের কাছে হযরত আদম বুঝে ফেলে দিলেন, বেটা মানুষের জ্ঞান একটু হলেও বৃদ্ধি আল্লাহ তাআলা করে দিয়েছেন। আদমরে ধোঁকা দিতে যেয়ে যখন পারে নাই, এবার আম্মাজান হাওয়ার সামনে গিয়া মায়া কান্না শুরু করেছেন, নাক মুছতেছেন, মিশায় খালি চোখের পানিগুলো মুছতেছেন। বরাম্মা হযরতে হাওয়া, মেয়েদের মনটা বড় নরম, সহজ সদার সরল, এরা সহজেই ধোকায় পড়ে যায়, শয়তানের ফিতনায় পড়ে যায়।
এই জন্য ইসকন নামক একটা হিন্দু সংগঠন আছে, এরা দেখবেন মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ওদের সন্তানগুলো মুসলমানের পেটে ঢুকায়া দিয়া আমাদের সমাজটাকে নষ্ট করতে চায়। কথা বলুন ঠিক কিনা? যত ধোঁকা দেওয়ার কাজ কারবার সব দেখবেন মেয়ে মানুষকে নিয়ে এরা শুরু করেছে। একটু সামনে চলেন আমার প্রিয় ভাইয়েরা, চোখ মুছতেছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। বরাম্মা হাওয়া বলেন, আপনি কাঁদেন কেন বাবা জান্নাতের ভিতরে? তিনি বলেন, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য। এই সুন্দর জান্নাত ছেড়ে তোমাদেরকে দুনিয়াতে যাওয়া লাগবে, সেখানে বড় কষ্ট আছে। ওই যে কথায় বলে না, কে যেন বললো, কানে চিলে কান নিয়ে গেছে, চিলে পিছনে দৌড় মারছে। মেয়েদেরকে বলা হয় না কেসে আকল, অল্প বুদ্ধি সম্পন্ন, শয়তান ধোঁকা দিয়েছে, ও তো ঘাবড়ে গিয়েছে, না এত সুন্দর জান্নাত ছেড়ে যেতে চায় না। তাহলে বলছেন যে একটা বুদ্ধি করো, একটা কাজে লাগাও, ওই যে গন্ধব ফল দেখতে পাচ্ছ ওখান থেকে ফল পেরে খেয়ে নাও, আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। দেখেন উল্টা এক পরামর্শ দিয়া দৌড়ায় গিয়া গাছ থেকে যখন গন্ধব ফল পেরেছে, কয়েক ফোঁটা আঠা ঝরেছে, কয়েক ফোঁটা রস পড়েছে। এই জন্য দেখবেন মেয়েদের যখন বয়স হয় 12 বছর 14 বছর, মাসের মধ্যে 3 দিন 5 দিন করে মাসিক যেটাকে বলি আমরা, মেন্স যেটাকে বলি, এটা মেয়েদের হয় না ছেলেদের হয়? কুড়িগ্রামের ভাই আপনাদের কি হয়? কারণ আমরা গন্ডব ফল পারি, এই জন্য শাস্তি আমাদের ঘাড়ে চাপে নাই, যারা পেরেছে তাদের ঘাড়ে চেপেছে। অনেকেই বলে মানুষ নাকি বানর আর ব্যাঙ ছিল। মানুষ যদি বানর আর ব্যাঙ হয়, এই ইতিহাসের সাথে তাদের কোনো মিল নেই। মানুষ আদম আর হাওয়ার সন্তান, এখানে সন্দেহ করলে ইমান চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, গন্ধব খাওয়ার পর শরীরে পরিবর্তন শুরু হয়ে গেল। এবার শয়তান তার সুরত উল্টিয়ে ফেললো আর বলল, হাওয়ারে, এখন তো জান্নাতে তুমি থাকতে পারবা না, বাথরুম করতে দুনিয়ায় যাওয়া লাগবে, দুনিয়াতে একা যাওয়া লাগবে। ওই দুনিয়াতে কেমনে তুমি একা থাকবে? হাওয়া বলেন, আমি আমার স্বামী ছাড়া থাকতে চাই না। শয়তান বললেন, যে কোনো পলিসিতে, যে কোনো বুদ্ধিতে তুমি তোমার স্বামীর গন্ধব ফল খাওয়াও। মেয়েদের বুদ্ধিগুলো বড় সূক্ষ্ম, মেয়েদেরকে দিয়া শয়তান সব কাজগুলো হাসিল করায় নেয়। এই জন্য বাংলাদেশের গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গা মারা, আশা, সবুজ সংঘ, এরা যে কিস্তির ব্যবসা করে, এরা ছেলে মানুষ নিয়ে ব্যবসা করে না, মেয়ে মানুষ। যারা যারা কথা বললেন না, আপনাদের কি কোনো প্রবলেম? ছেলে মানুষ নিয়ে কি ব্যবসা করে? ফর্মুলা শয়তান থেকে তারা গ্রহণ করেছে। ছেলেদেরকে এত সহজে ধোকা দেওয়া যায় না, মেয়েদেরকে দিয়েই কিস্তির ব্যবসা করায় সংসারে আগুন লাগাতে হবে, এই ফর্মুলা তারা শয়তান থেকে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আজ থেকে 50 বছর আগে আমার বাংলাদেশে কিস্তি মিস্তি এনজিও ছিল না। তখনকার কথাগুলো চিন্তা করুন। নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা নগদ বন্দি বিয়ে করেছে, যে জামানার 500 টাকা দিয়া 5 বিঘা জমি কিনে পাওয়া গিয়েছে কুড়িগ্রামের মিন শহরে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, তার পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। কোটার দুধ তো ছিল না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় পর্যন্ত ভেজে যেত। কথা বলুন ঠিক কিনা? এখন স্মার্ট আর ডিজিটাল জামানা। খালাম্মা, ফুবি আম্মা আর চাচি আম্মা, 3 খান চেয়ার যারা দখল করে নিয়েছিল, খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মা, প্রধানমন্ত্রী ওনার বিরোধী দলেরটাও তিনারা এরশাদ চাচার পরিবর্তে চাচিটা মানে খালাম্মা, ফুবি আম্মা আর চাচি আম্মা চিন্তা করে দেখেছে মেয়েদের ইজ্জত বাড়তেছে না, খালি কমে আর কমে। এই জন্য ইফতিজিং, যৌতুক, নারী নির্যাতনের আইন পাস করেছে। কোরআন সুন্নাহ না মানার কারণে আইনের উপরে নোক্তা পরে গাইন হয়ে গিয়েছে। নির্যাতন বাড়তেছে আর বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? ওরা নিয়ম করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 10 বছর 12 বছরে গাছতলায় বাসতলায় আকাম কুকাম করে সর্বনাশ করে দেয়। এই দিকে জাতির নজর পড়ে না। এই জাতিগুলোকে তারা হারামজাদা বানাতে চায়। কথা বলুন ঠিক কিনা? কারণ হালালের দরজায় লাগিয়েছে তালা,
10 বছরে 12 বছরে প্রেম ভালোবাসার নামে আকাম কুকাম করে সর্বনাশ করে দিতেছে। মানে হালালের দরজায় তালা, হারামের দরজাকে রেখেছে খোলা। নবীজি বলেছেন বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা বেবিচার কমে যাবে। এখন জেনা বেবিচার সহজ করা হয়েছে, বিয়ে শাদীকে কঠিন করে দেওয়া হয়েছে। হারাম জাদাগুলো চায় যেন হারাম জাদা দিয়ে দেশটা ভরে যায়, এই জন্যই এই চক্রান্ত চলছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, কথা বলছিলাম আপনাদের খেদমতে নামাজকে কেন্দ্র করে। বড় আম্মা হযরতে হাওয়াকে দিয়া শয়তান প্রথমে ধোঁকা দিতে শুরু করলেন, যে কোনো কৌশলে তুমি তোমার স্বামীর গন্ধব ফল খাওয়াও। মেয়ে মানুষ এমন এক নিয়ামত, যদি চিনতে পারেন নিয়ামত, না চিনতে পারলে কিন্তু কিয়ামত। বউকে বিশ্বাস করবেন, বিশ্বাস না করলে সংসার হবে না। কিন্তু অতিরিক্ত যারা বিশ্বাস করে ওদের অনেকের দুনিয়াতে বেঁচে থাকাও হয়। এই জন্য মা বাবার উপরে বেশি বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করবেন কিন্তু রিমোট নিজের হাতে রাখবেন, স্টিয়ারিং নিজের হাতে রাখবেন। মোবাইল কিনে দিলে মাঝে মাঝে চেক করবেন, পরীক্ষা করবেন, নইলে বিদেশ থেকে টাকা পাঠাবেন, অন্য বেটার সাথে ভেগে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, হযরত আদম এলেন, আদর করে কাছে বসতে দিলেন, মাথাটাকে হাঁটুর উপরে নিলেন, আদর করতে করতে বললেন, প্রাণের স্বামীরে মুখটা একটু হা করো। আদম মানে সাদা সিধা সোজা, এজন্য সাদা মানুষগুলোকে এখনো পর্যন্ত আদম বলে মানুষেরা ডাকে। হযরত আদম মুখটা হা করলেন, মুহূর্তের মধ্যে মুখের মধ্যে গন্ধব ফল ছেড়ে দেওয়া হলো। গলাটা পার হয়ে গিয়েছে, তখন তিনি বুঝতে পেরেছেন, না জানি আমি কি গন্ধব ফল খেয়ে ফেললাম নাকি। মুহূর্তের মধ্যে গলার মাঝখানে চিপে ধরলো, তাকায় দেখেন গলার মাঝখানে একটা উঁচু হাড় হয়ে গিয়েছে। দেখুন তো আপনাদের গলায় আছে না নাই? যদি কারো না থাকে, এটা হিজরা, এটা পুরুষ নয়, এটা মহিলাও নয়, হিজরা। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, মেয়েদের গলায় দেখবেন গলার মাঝখানে উঁচু নাই, ছেলেদের গলার মাঝখানে ওই উঁচু হাড়টা দেখা যায়। এটা আদমের সন্তানদের আদমওয়ালা স্মৃতি। আমার কলিজার টুকরা ভাইয়েরা, গন্ধব খেয়ে দুনিয়াতে চলে আসলেন। 350 বছর মতান্তরে কম বেশি অনেক বর্ণনা পাওয়া যায়। প্রতিবেশী দেশের যদি পাহাড়ে, শ্রীলঙ্কার যদি পাহাড়ে আল্লাহ তাআলা হযরত আদমকে পাঠালেন, আর সৌদি আরবের জেদ্দা শহরে বড় আম্মা হযরতে হাওয়াকে পাঠালেন। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে, এই জন্য দাদির নাম দিয়া শহরের নামকরণ করা হয়েছে। এখনো পর্যন্ত বড় আম্মার কবরটা আরব সাগরের কিনারে বিশাল বড় একটা কবরস্থান আছে। এই কবরস্থানে লেখা আছে মাকবারায়ে হাওয়া, হযরতে হাওয়া আলাইহিস সালামের কবরস্থান। বড় আব্বা হযরতে আদম আর বড় আম্মা হযরতে হাওয়া, দুনিয়াতে কেউ নাই। একে অপরকে খুঁজতে খুঁজতে আরাফার ময়দানে 9 জিলহজ চলে এসেছেন। ছোট্ট একটা পাহাড়, পাহাড়টার নাম জাবালে রহমত। আরবিতে জাবাল মানে পাহাড়, আর রহমত মানে রহমতের পাহাড়। এই রহমতের পাহাড়ে চড়ে হযরত আদম হাওয়াকে খুঁজছেন, হাওয়া হযরত আদমকে খুঁজতেছেন। হঠাৎ করে হারানো স্বামী যখন তার বিবিকে পেয়েছেন, বিবি যখন তার স্বামীকে পেয়েছেন, একে অপরকে বুকে জড়িয়ে ধরে চোখের পানিগুলোকে ছেড়ে দিয়েছেন। ওই বাবার মা একত্রিত হয়েছে, মিলিত হয়েছে, ফিরিয়ে পেয়েছে, পরিচয় হয়েছে, নতুন করে দুনিয়াতে এসে পরিচিত হয়েছে। এই জন্য ওই ময়দানের নাম আরাফার ময়দান করা হয়েছে। দুনিয়াতে যত মানব আর মানবী আসুক না কেন, আরাফার ময়দানকে প্রশস্ত করে দিয়া সেখানেই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান, হাসরের মাঠ কায়েম করবেন। ওই আরাফার ময়দানের ছোট্ট পাহাড়টার মাথায় দেখবেন সাদা একটা পাথরের পিলিয়ার আছে। এই জায়গাতে হযরত আদম আর হাওয়া একত্রিত হয়েছে। অনেক বর্ণনায় এসেছে ওই জায়গাতে হযরতে আমার কলিজার টুকরা প্রাণের নবী উটের পিঠে বসে বসে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বয়ান করেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলো অন্যের কাছে পৌঁছে দাও। 1.25 লক্ষ সাহাবীর মধ্যে থেকে 25,000 সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায়। বাকি 1 লক্ষ সাহাবায়ে কেরামের কবর মক্কা মদিনায় নাই। ওদের বাড়ি ছিল, পরিবার ছিল, সম্পদ ছিল, ঘর ছিল, সন্তান ছিল, তার চাইতে বেশি দ্বীনের দরদ ছিল, উম্মতের ফিকির ছিল, নবীর হাদিসের উপরে আমল ছিল।
সেই জন্য তারা দেশ দেশান্তর পাড়ি জমিয়েছে, দলে দলে দূরে গিয়ে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছে, গোটা দুনিয়াতে কালেমার মিশনকে তারা কায়েম করেছে। আপনাদের এই জেলার নাম তো কুড়িগ্রাম, পাশের জেলার নাম সম্ভবত লালমনিরহাট। সেখানে একটা মসজিদ কিছুদিন আগে খুঁজে পাওয়া গিয়েছে, যেই মসজিদের ফলকের সামনে যে তারিখটুকু লেখা আছে, এই তারিখ দেখে বোঝা যায় এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জামানার মসজিদ। তার মানে এই বাংলার জমিনেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, দ্বীনের মেহনত করে গিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা, আদম আর হাওয়া চোখের পানি ছেড়ে দিয়া সেই কান্না করছেন। আল্লাহ বলেন, আদম রে, ও হাওয়া, আর কেঁদো না, আমি তোমাদের চোখের পানি সহ্য করতে পারছি না, তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম। শুধু তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়াই ক্ষান্ত হয় নাই, এই ময়দানকে গুনাহ মাফের একটা ময়দান বানিয়ে দিলাম। তোমার সন্তানদের বলে দিও, যত বড় গুনাহ করুক না কেন, 9 জিলহজ আরাফার দিনে এই ময়দানে যদি প্রবেশ করতে পারে, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, তোমার সন্তানদের জিন্দেগির গুনাহ মাফ না করা পর্যন্ত আমি আরাফা থেকে বের করে নিয়ে যাব না। সুবহানাল্লাহ। হজের মাসালার কিতাবে এসেছে, কোন একটা পাখিও যদি আরাফার আকাশের উপর দিয়ে উড়ে চলে যায়, আল্লাহ তাআলা ওই পাখিটারও হজ কবুল করে নেয়। পাখির যদি হজ কবুল করে নেয়, আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ সকলকে যেন আরাফার ময়দানে হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দেয়। জোরে বলুন আমিন। আমি এই ছোট্ট মানুষটা 16 বার, কতদিনই আর বয়স হয়েছে, 16 দুগুণে 32, না হলে 36 37 আমার বয়স। মানে জীবনের অর্ধেকটা টাইম ধরে আল্লাহর ঘরে যাওয়া আসা করি। মাঝখানে 2 বছর করোনা গিয়েছে, নইলে 18 বছর হইতো আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝি, রিমোট টিপলে যেমন টিভির চ্যানেলগুলো চেঞ্জ হয়ে যায়, দিল থেকে নিয়ত করলে আর শাজিম থেকে বরকত নাজিল হতে শুরু করে দেয়, আল্লাহ তার ঘরে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য অন্তর থেকে খাস ভাবে নিয়ত করেন। আমি যখন প্রথম হজে যাই, তখন মাত্র 30,000 টাকার মালিক, আমি টোটালি 30,000 টাকার মালিক। সেটুকুই আল্লাহর ঘরে যাওয়ার জন্য ব্যয় করে দিয়েছি। আপনি যদি আল্লাহর জন্য সব বিলিয়ে দেন, আল্লাহ আপনার জীবনকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমার যতটুকু বিশ্বাস, খালি নিয়ত করলেই আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহর কাছে খাস দিলে প্রার্থনা জানায়, আল্লাহ মক্কা মদিনার মেহমান না বানায় যেন কাউকে কবরে না নেয়। জোরে বলি আমিন। আমরা আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কথা শুনেছি, তেনার এক কিতাবের মধ্যে তিনি একটা ওয়াকিয়া লিখেছেন। এক পিপলিকে আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছে, ওগো মালিক, আমি একটু তোমার ঘরে যেতে চাই, কিন্তু আরব সাগর পাড়ি দেওয়ার তো আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন, পিপলিকা টেনশন করিও না, এক কবুতর পথ ভুল করে মাঠে চলে এসেছে। পিপলিকাকে আল্লাহ জানিয়ে দিয়েছে, নাও কবুতরের পা জড়িয়ে ধরো, একবারও ছাড়বা না, দেখবা এই কবুতর তোমাকে বাইতুল্লাহ পৌঁছায় দিবে। কবুতরের পা জড়িয়ে ধরেছে, আর আরব সাগর পাড়ি দিয়ে বাইতুল্লাহ পৌঁছিয়ে দিয়েছে। পিপলিকের দোয়া কবুল করলে, কবুতরের পা ধরায় আল্লাহ যদি তার ঘরে পৌঁছায় দিতে পারে, আমাদের দোয়া কবুল করলে বিমানে চড়িয়ে আল্লাহ তার ঘরে পৌঁছায় দিবে, কোনো সন্দেহ। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে তার ঘরে কবুল করে। বারবার আমরা পড়ি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা, আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফা এলেন, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করলেন। হজের প্রথম ওয়াজিব হলো কুফে মুজদালিফা, মুজদালিফার প্রান্তরে অবস্থান করা। আরাফার ময়দানে তাবু আছে, কিছুদিন থেকে আরাফায় তাবু হয়েছে, আগের থেকে মিনাতে তাবু আছে, কিন্তু মুজদালিফায় কোনো তাবু নাই। তোমার বাবা আর মা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে, তোমরাও খোলা আকাশের নিচে রাত্রি যাপন করো। এটা তোমাদের বাবা মার স্মৃতি। মুজদালিফার খোলা আকাশে বাবা মার স্মৃতি চারণ করে কেউ যদি রাত্রি যাপন করে, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলোকে সমদয়ে মাফ করে দেয়। মুজদালিফা পাড়ি দিয়া মিনায় আসলেন, মিনা পাড়ি দিয়া খানায় কাবায় চলে গেলেন। বাইতুল্লাহ গিয়ে দোয়া করছেন আর দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত আদম দোয়া করলেন,
সেই দোয়া কান্না তার কাছে বড় ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের আমল করার জন্য আল্লাহ কোরআনে দান করে দিলেন। হাজী সাহেব যতবার বাইতুল্লাহ তোয়াফ করে, প্রত্যেকটা তোয়াফের চক্করে রুকনে আমিন থেকে যখন হজরে আসওয়াদে যায়, ওই বাবার দোয়াটা পড়তে থাকে, কারণ দোয়াটা আল্লাহ পছন্দ করেছেন, কবুল করেছেন। 7 মর্তবা তোয়াফ করে হজরে আসওয়াদকে সামনে নিয়ে ডুকরায়া কেঁদে উঠলেন, মালিক তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমারে মাফ করে দাও। মুহূর্ত থেকে গায়েব থেকে শব্দ এসলো, আদম আর হাওয়ারে তোমাদের দোয়াকে কবুল করা হয়েছে, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেই সময়টা যদি সকাল 10টায় হতো, ফজরের নামাজ আমাদের সকাল 10টায় পড়া লাগতো। সময়টা যেটা আমি ফজর আদায় করি, ওই টাইমটা ছিল 3 রাকাত পড়লে 3 রাকাত পড়া লাগতো। 2 রাকাত পড়লে করেছিলেন, তার জন্য 2 রাকাত নামাজ আদায় করতে হয়। আমাদের আদি পিতা হযরত আদমের উম্মতের জন্য মাত্র 2 রাকাত নামাজ ফরজ ছিল, ফজরের নামাজ। আল্লাহর নবী মিরাজে গিয়া আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, আমার উম্মতগুলো যদি এই পরিমাণ হায়াত পেত, তারাও তো অনেক নেকি কামাই করতে পারত। আল্লাহ বলেন, তোমার উম্মতকে আমি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরে 2 রাকাত নামাজ দিয়া দিলাম। উম্মতকে বলে দিও, ঠান্ডা পানি দিয়া এই শীতের ফজরে মসজিদে গিয়া যদি 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? সুবহানাল্লাহ। হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 2 রাকাত নামাজ আর আদম আলাইহিস সালামের 1000 বছর জিন্দেগি বরাবর সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো! 2 রাকাত নামাজ পড়লে 1000 বছর জিন্দেগি বরাবর, নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওঠো মুমিন মুসলমানো, ঘুমায় না, পশু পাখি জিকির করে, জিকির ও আল্লাহর। মুয়াজ্জিন যখন আজান দেয়, খেয়াল করে দেখবেন গাছের পশু পাখিগুলোর ঘুম ভেঙে যায়, তারা কিচির মিচির করে কি যেন বলতে চায়। নবীজি আমার বলেন, মেরাজের রাত্রিতে আমি তাকিয়ে দেখেছি বিশাল বড় একটা মোরগ। হযরতে জিবরাইল আমিনকে বললাম, ভাই জিবরাইল, এত বড় মোরগ কোথা থেকে এলো? আল্লাহর পয়গম্বর জিবরাইল বলেন, এটা মোরগ নয় গো নবীজি, একজন ফেরেশতাকে আল্লাহ মোরগের আকৃতি দিয়ে রেখেছেন। প্রত্যেকদিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশ আজিম থেকে বলেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো ওই মুরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার মুরগিগুলো বলে, পাখিগুলো বলে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু আমরা কানে ইয়ারফোন লাগায়া গান শুনে শুনে কানের পাওয়ার নষ্ট করে ফেলে দিয়েছি। মুরগে বলে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আমরা শুনতে পাই কুকুরু কু। কথা বলুন ঠিক কিনা? মুয়াজ্জিন যখন আজান দেয়, খুব খেয়াল করে দেখবেন আমার কলিজার টুকরা ভাইয়েরা, পশু পাখির ঘুম ভেঙে যায়, মগর আমাদের ঘুম ভাঙতে চায়। পশু পাখি ঘুমাই মাগরিবের পরে, আমরা ঘুমাই 12টায়, 1টায়, 2টায়, 3টায়। মুয়াজ্জিন যখন আজান দেয়, শীতের সকালের ঘুম বড় মজা মজা, টেস্টি টেস্টি লাগে। ঘুম যখন ভেঙে যায়, লেপটা তুলে ভালো করে গায়ে দেয়, মনে হয় ওরে লেপ গায়ে দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেব তারে ডেকে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করে দেখবেন, শীতের সকালে মুয়াজ্জিন যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরগুলোর ঘুম ভেঙে যায়। তারা উ উ বলে মালিকের শুকরিয়া আদায় করে, মালিকের কৃতজ্ঞতা আদায় করে। মালিক রে, মরেই তো গিয়েছিলাম, ঘুমের মাঝেই ছিলাম, তুমি তো আমার জাগাইতে নাও পারতে, তোমার কৃতজ্ঞতা তুমি আমার জাগায় দিলা। উচিত ছিল ঘুমটা যখন ভাঙবে, আল্লাহ বান্দা বান্দিগুলো চোখ দুটো ডলবে আর জবান দিয়ে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্য রে মুসলমান,
আমাদের মুখ থেকে ধোঁয়া বের হয় না, আমাদের মুখ থেকে আগরবাতির ইটের ভাটার মতন ধোঁয়া বের হয়। কথা বলুন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের স্মার্ট ডিজিটাল ভাইদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়? কুড়িগ্রামের ভাইয়েরা তো ভালো মানুষ, খায় নাকি এদিকে? হায় হায় হায়, এ কি খায় গো? আবার খায় কোন জায়গায়? আস্তাগফিরুল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ। আগরবাতি চেনেন না আপনারা? হায় হায়, যে যত ভদ্রলোক তার আগরবাতির দাম তত বেশি। কষে টান মারে, খাবার যখন শেষ হয়ে যায় আখেরি একটা টান দেয়, টানটার নাম হলো সুখ টান। কি আজব কারবার! নিশায় জাতিকে শেষ করে ফেলে দিল। কিয়ামতের আলামত নিশা দ্রব্য বেড়ে যাবে, ভূমিকম্প হওয়ার আলামত ব্যাপক পরিমাণ নিশা দ্রব্য বেড়ে যাবে। এখন নিশা খাওয়াটাকে কেউ অপরাধ মনে করে না, এটাকে ফ্যাশন মনে করে, এটাকে স্মার্টনেস মনে করে। এটা স্মার্টনেস নয়। কোন মুসলমানের জবানের মধ্যে, মুখের মধ্যে কোন নিশা লাগতে পারে? আমরা এত নিশার ওয়াজ করি, আমাকে আজকেও বলা হয়েছে, কিন্তু কি নিশার ওয়াজ করব? নিশার ওয়াজ যত করি নিশা তত আরো বাড়ে। আগে ছিল বিড়ি, পরে হইল সিগারেট, তারপরে আবার গাঁজা, এরপরে হলো ফেনসিডিল, তারপরে হিরোইন, তারপরে ইয়াবা। মানে আমাদের ওয়াজ যত বাড়ে ওদের নিশাও তত আপডেট, স্মার্ট আর ডিজিটাল হয়। সুতরাং আমরা এখন নেশার বিরুদ্ধে আর ওয়াজ করি না, এখন নেশার পক্ষে ওয়াজ করি। কারণ শ্রোতা যেরকম, বক্তাকে খোরাকও দিতে হবে ওইরকম। এই জন্য নেশাখোর ভাইয়েরা যারা আছেন, মন খারাপ করে চলে যাওয়ার দরকার নেই। নেশা খেলেও 3টা লাভ হয়। কয়টা? কথা কি বোঝা যাচ্ছে না? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? নেশা খেলে কয়টা লাভ হয় প্রিয় ভাইয়েরা? 3টা লাভ হয়। একটু কান খুলে শোনেন, কাজে লাগবে। আপনাদের পক্ষের বক্তা বর্তমানে স্টেজে। নেশা খেলে 3টা লাভ হয়। তার 1 নম্বরে লাভ, বর্তমানে চুরিধারি বেড়ে গিয়েছে, অভাব একটু দেখা দিয়েছে। আমাদের এই চুরিধারি বেড়ে যাওয়ার পিছনে অনেক কারণ আছে, আমি বলতে যাই না। 1 নম্বরে লাভ হচ্ছে যারা নেশা খাওয়ার মতন খায়, আমি অবজারভেশন করে দেখেছি, তাদের 3টা লাভের অন্যতম লাভ হলো তাদের বাড়ি চুরি হয় না, তাদের বাড়ি চুরি হওয়ার সম্ভাবনা কমে যায়। এখন নেশাখোরেরা বলবে মাশাআল্লাহ, ভালো কথা তো। 2 নম্বরে লাভটা হলো যারা নেশা খাওয়ার মতন খায়, আমি খেয়াল করে দেখছি এখন কুকুরের উৎপাত বেড়ে গিয়েছে এবং বর্তমানে কুকুরেরা ঐক্যজোট করে চলাফেরা করতেছে। বিশাল বড় বড় ইঁদুর বের হইছে, ইঁদুর এগুলো বিড়ালের উপরে হামলা করে, এবং এখনকার শিয়ালগুলো বড় সাহসী শিয়াল কুকুরের উপরে হামলা করে। এজন্য রাতের বেলা দেখবেন কুকুরে একা একা চলে না, ঐক্যজোট হয়ে ঘোরাফেরা করে। আমরা মাঝে মাঝে দেখি 30টা, 40টা, 50টা পর্যন্ত কুকুর একসাথে ভরে। আমি মোবাইলে ছবি তোলা আছে, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, জামানা চেঞ্জ হয়ে গিয়েছে। কুকুরের গাল শিয়ালে চাটতেছে, এই জন্য কুকুরেরা একসাথে ঘোরাফেরা করতেছে, কিন্তু মানুষ বুঝলো না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আমি আল্লাহর রুজুকে শক্ত করে, মজবুত করে একসাথে হয়ে ধরো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৈরি করেছেন, ধর্ম 3টা, পরিষদ বানিয়েছেন একটা, কিন্তু আমার কপাল পোড়া জাতি, আমাদের ধর্ম একটা। কত যে পরিষদ বানিয়েছে গুণে শেষ করতে পারবেন না। খাটু টুপি, লম্বা টুপি, দলিম জলিম, জোরে আমিন ধীরে আমিন, হাত না বিতে না বুকে, এই নিয়ে মারামারি, পিটাপিটি, কাটাকাটি আর গুতাগুতি করি। ওদিক দিয়ে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা, আশা সবুজ সংঘ মা বোনগুলোকে বন্ধক নিয়ে সুদ ঘুষের ব্যবসা চালু করে দিয়েছে। ঘরের থেকে কোরআনুল কারীমকে বিদায় করে, জায়নামাজকে বিদায় করে, কিরণমালা, কটকটি আর পাখি ঢুকায়া দিয়েছে। মুসলমানের ঘর থেকে কোরআনে তেলাওয়াত বের হয় না, এখন হিন্দুদের মন্দিরের আওয়াজ বের হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমি আলোচনা করছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই তো বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায়া দিবে। আলোচনা করছিলাম বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, বাবা, ইয়াবা যারা খায়
এদের তিনটা লাভ হয়। তার দ্বিতীয় নম্বর লাভ হলো খাওয়ার মতন যারা খায় তাদের কুকুরে কামড়ানোর সম্ভাবনা নাই। 3 নম্বরের লাভটা হলো এই নিশাগুলো খাওয়ার মতন যারা খায় তাদের খুব খেয়াল করে দেখবেন বুড়া হয়ে মরার চান্স নাই, যুবক বেলা কবরে চলে যায়। এই জন্য বিড়ি সিগারেট খানাওয়ালা ভাইদের কাছে যদি কথাটা ভেঙে না দিয়ে যায়, আগামীকাল হাফিজুর ভাইকে খুঁজবে, আব্দুল সালাম ভাইকে খুঁজবে, অথবা ইউটিউবে সার্চ দিয়ে আমার নাম্বার বের করে আমাকে জিজ্ঞেস করবে, সকালবেলা ঘুমাতে দেবে না। সেজন্য তাদের এই 3টা প্রশ্নের উত্তরটা ভেঙে দিয়ে যেতে চায়। 1 নম্বরে লাভ কি বলেছিলাম যে বাড়ি চুরি হবে না, কথা কি মনে আছে? আমি হিসাব করে মিলায়া দেখেছি, বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা ফেন্সি যারা খায় এদের অল্প দিনেই হাড়ের ভালভগুলো নষ্ট হয়ে যায়, রাতের বেলা ঘুমানোর মতন তাদের ক্ষমতা নাই। বালিশে ট্যাগ দিয়া আগরবাতি হাতের মধ্যে নিয়ে ফুসফুস করে টানবে আর উপর দিকে ধোঁয়া ছাড়বে, আর আস্তে আস্তে করে কাশবে আর বলবে যেই কাশে দাদা মরলো সেই কাশ এসে আমাকে ধরলো। রাতের বেলা ঘুম না পেরে বিড়ি টানে আর যদি কাশাকাশি করে, আর চোর যদি চুরি করতে আসে, বলুন কি চোরের কি আর চুরি করার চান্স আছে? জিন্দেগি তো এই পাড়ায় আর ঢুকবে না, চুরি করার সুযোগ পাবে না, অন্য চোরদেরকে নিষেধ করে দিবে সলিমউদ্দিনের পাড়ায় ঢুকিস না। এরা রাতের বেলা ঘুমায় না, সারা রাত খালি কাশাকাশি করে। তার মানে হাড়ের ভালভ যদি নষ্ট করতে চান, বেশি করে বিড়ি খান, আমার কোনো আপত্তি। 2 নম্বরে লাভ, আমি ব্যক্তিগত গবেষণা করে দেখেছি, এই বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা এগুলো যারা খায় অল্প দিনেই তাদের 2 পায়ে হাঁটার ক্ষমতা শেষ হয়ে যায়। 2 পায়ে হাঁটতে পারে না, তখন লাঠির উপরে ঢোকা দিয়ে 3 পায়ের ভর দিয়ে চলতে হয়। কুকুরের কান বড় সজাগ, যদি দেখতে পায় হাতের মধ্যে লাঠি, নিরাপত্তার সাথে নিরাপদ দূরত্ব রাখার তাগিদে 1.5 কিলোমিটার দূরত্ব বজায় রাখবে, তাওই বলে কষে একটা দৌড় মারবে। 1.5 কিলোমিটার দূরে যদি কুকুর থাকে, বলুন তো দেখি কুকুরের কামড়ানোর কি আর চান্স আছে? এই জন্য যত দ্রুত 3 পায়ে হাঁটতে চান, বেশি করে খালি নিশা খান। প্রিয় ভাইয়ার আমার, বহুত জানা যায়, আপনারাও দাঁড়িয়েছেন আমিও দাঁড়িয়েছি, 30 বছরে দুনিয়া ছেড়ে চলে যায়, 35 বছরে দুনিয়া ছেড়ে চলে যায়। নিশা যারা প্রেমে পড়েছে, নিশা খেতে খেতে যারা শেষ হয়ে গিয়েছে, এদের 30-35 বছরে দুনিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে। এই বাংলাদেশে যতগুলো অন্যায় হয়, তার প্রথম অন্যায় হলো এই নিশার কারণ। নিশা যারা খায় তাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, বাপ মায়ের টাকা পাঠায়, অন্য মেয়ের পিছনে খরচ করে আর নিশা খায়। লেখাপড়া করে নাই, দিন শেষে চাকরি নাই, চাকরি না থাকার কারণে প্রেমিকা অন্য জায়গায় গিয়ে বিয়ে হয়ে পড়েছে, এখন বিরহের গান গাইতেছে। এই দুনিয়ায় মন বহুজার চাইতে ভুলবো, যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। দোষাদোষীর গান আছে না নাই? বিরহের গান গাই, নিশার টাকা নাই, চাকরি নাই, বাপ মার পক্ষ থেকে সাপনায় নাই। দেখবেন এরা সব অন্যায়ের গোড়াই। এদেরকে যারা বড় বড় ক্রাইম বাজ, তারা কন্টাক্ট করে নিয়ে যায় 2 বোতল ফেনসিডিলের বিনিময়। এদেরকে দিয়ে মানুষকেও খুন করানো যায়, কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, নিশা সর্বনাশ করে দিবে। আমি কোরআনুল কারীম থেকে এই জন্যই তো তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায়া দিবে। আমার কলিজার টুকরা মায়েরা, যায় নামাজে যতক্ষণ পর্যন্ত থাকে, ততক্ষণ মাথায় কাপড় থাকে। কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে অনেক বোনেরা লেখাপড়া করে, ওরা নাকি নামাজও পড়ে, আবার যখন বাহিরে ঘোরাফেরা করে তখন বুকে ওড়না খুঁজে পাওয়া। কথা বলছেন না কেন? পাওয়া যায়। বুকে যদি ওড়না না থাকে, বাহিরে নামাজে ওড়না দিয়ে আল্লাহকে ধোঁকা দেয়া কোনো লাভ ইসলামের কোন জায়গায় বের করতে পারবেন না। বাহিরে চলাফেরার সময় ওড়না লাগে না, আর নামাজ পড়ার সময় খালি ওড়না লাগে।
এগুলো আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করা, আল্লাহর সঙ্গে ফাজলামি করার কথা, বলুন ঠিক কিনা? এই জন্য নামাজ যদি সুন্দর হয়ে যায় অটোমেটিকলি সব সুন্দর হয়ে যাবে। আরে আমার দেশের পর্দা, কি বলবো, পর্দা নিয়েও ফাজলামি চলে। দেখবেন দুলা ভাই আসলে পর্দা লাগে না, চাচাতো ভাই আসলে পর্দা লাগে না, অথচ স্বামী আসলে কি সুন্দর পর্দা করে, শ্বশুর আসলে পর্দা করে, ভাসুর আসলে পর্দা করে, ইমাম আসলে পর্দা করে, মুয়াজ্জিম আসলে পর্দা করে। মানুষের জন্য পর্দা নয়। পর্দা কার জন্য প্রিয় ভাই? জোরে বলেন, পর্দা কার জন্য? এটা আল্লাহর পবিত্র বিধান। আমরা কি বলবো, সব দোষ কি মায়েদের ঘাড়ে দিলে চলে? আমরা যখন জামা বানাই, আমাদের জামাগুলো হয় ফুল হাতা, আর আমাদের বেগমের জন্য, বাড়িয়ালির জন্য, ম্যাডামের জন্য যখন জামা বানায় তখন আমরাই বানিয়ে দেই হাফ হাতা। আমাদের জামা দিয়ে পেট ঢাকা, আর আমাদের বিবির জামা হয় তখন পেটের অর্ধেকটা ফাঁকা। আমার জামা দিয়ে কলার ঢাকা, আর আমার মিসেজের জন্য যখন জামা বানানো হয় তখন হয়ে যায় বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। আমাকে যদি বলা হয়, ওরে বোকা ভাই, কেন এত যত্ন করে পেটের ভুঁড়িটাকে ঢেকে রেখেছো, বেল দিয়া ইন করে রেখেছো, এত যত্ন করে কেন কষে রেখে দিয়েছো? কি আছে তোমার পেটের ভিতরে? খবর নিয়ে দেখুন, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা আমরা আমাদের পেটের নারী, ভুঁড়ি, প্রসাব, পায়খানাকে রেখেছি ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, আপনার আমার কলিজার টুকরার সন্তানগুলো যেই ফ্যাক্টরি, যেই কারখানা হয়ে এই দুনিয়াতে আগমন করবে, সেটা যদি ঢাকার পরিবর্তে ফাঁকা থাকে, সেই পেটে কোনোদিন শাহজালাল, শাহপরান, শাহমাকদুমকে প্রত্যাশা করা যায় না। ওই পেট থেকে চিটার বাটপার লুচ্চা গুন্ডাই পয়দা হবে। ওরা বাপ মাকে ভাত কাপড় না দিয়া জুতা পিটা আর ঝাঁটা পিটা করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহর সঙ্গে ফাজলামি করে কোনো লাভ নাই। আমার কলিজার টুকরা মায়েরা, আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, একটু কান লাগান তো। পুরুষের জন্য কাফনের কাপড় কয়টা জানেন না আপনারা? কয়টা? আর মেয়েদের জন্য কাফনের কাপড় কয়টা? 5টা। ইতিহাস যদি বের করেন, কারণ কিন্তু বের হয়ে আসবে যে আদম আর হাওয়ার ঘটনা আপনাদেরকে শোনালাম। আব্বাজান আদম দুনিয়াতে আসার পর বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়া ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য আদম সন্তানের জন্য কাফনের কাপড় কয় পিস? বরম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়া ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেজন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস বাদ দিয়া 3 পিস ধরেছিল। 3 পিস ছেড়ে 2 পিস আমদানি করেছিল। এখন আবার চলতেছে কয় পিস? হায়রে, কয় না গো আল্লাহ রে, কয় পিস? আবার না জানি কখনো যদি শুরু হয়ে যায় 9 পিস। আহারে এমন যন্ত্রণা! সামনে তাকাবেন পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তা আবার সিনেমার পোস্টার লাগা। সোনার বাংলা, স্বাধীন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা শুধু আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা দিয়ে দখল হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহর পরিবেশ পাওয়া যাচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? সেদিন জয়পুরহাটে 5 বিবি নামক একটা থানা আছে। আসলে নামাজ পড়ে বের হয়েছি, তাকিয়ে দেখে এরকম সুন্দর কদুর জাংলা, অসংখ্য কদুর ধরে ধরে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখে একটা ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। চমকে গেলাম। সাইডে সরে গিয়া উপর দিকে তাকায় দেখি একটা ওই যে পাতিল, কালো পাতিলে চুন দিয়া মাথা মুথা বানায় রাখছে। মোবাইলে ছবি তুললাম, সাথে একটা ছোট ভাই ছিল। ওকে জিজ্ঞেস করলাম, অনেক জিনিস বড়দের তুলনায় ছোটরা বোঝে বেশি। এই জন্য ছোটটারে জিজ্ঞেস করলাম, কিরে দাদা বলতো দেখি, এত সুন্দর কদুর জাংলা কিন্তু উপরে পাতিলের মাথা, নিচে ঝাঁটার জুতা। উনি হেসে উঠে বলেন, ভাই মাঝে মাঝে আছে আপনি কিছু জিজ্ঞেস করেন, তার উত্তর দেওয়ার কোনো উপায় নাই। আজকে আপনাদের মাহফিলে যখন আসছিলাম, বড় একটা ব্রিজ পার হচ্ছিলাম। ব্রিজটার নাম কি? হ্যাঁ, হরিপুর। হ্যাঁ, মৌলানা ভাসানী ব্রিজ। মাশাআল্লাহ, আল্লাহ আলেমদেরকে সব জায়গাতে স্মরণ করে রাখার তৌফিক দেখ, বলুন আমিন। বাংলাদেশের জন্য তিনি একটা বড় নিয়ামত ছিলেন, কিন্তু নামের শুরুতে মৌলানা থাকার কারণে নাস্তিকরা সব জায়গাতে তাকে নিচু করে রেখেছে। আল্লাহ আলেমদেরকে উঁচু মর্যাদা দান করুক, আমরা পড়ি আমিন। এই ব্রিজে উঠার আগে একটা ইজি পাওয়ারের নিচে ঝাঁটার জুতা ঝুলতেছে। ওই যে আমার সাথে আহসান হাবিব, সে আমার মিডিয়া ম্যান,
ও ড্রাইভারকে বলছেন একটু ছোট করো, গাড়িটা ধীরে চালাও, একটু ছবি তুলি। আমি দেখতেছি ছবি তুলছে, আমি জিজ্ঞেস করলাম কি করো? সে বলেন ভাইয়া ওই যে আপনি ওয়াজ করেন না, গাড়ির নিচে জুতা ঝোলে, কেউ যদি দেখতে চায় তার জন্য আমি প্রমাণ স্বরূপ তুলে রেখেছি আজকের তোলা ছবি, আজকের তোলা ছবি, এই ব্রিজে ওঠার আগে তোলার ছবি। আমার প্রিয় ভাইরা, ছোট্ট ভাই থেকে বললাম সুন্দর কদুর জানলা ঝাঁটা জুদা কেন, উপর দিকে পাতিলের মাথা কেন? উনি আমাকে বললেন সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি এই নজরটা কদুর উপরে পড়ে, কদুর জ্বালাগুলো নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুর জানলার কদুকে ভালো রাখার জন্য ঝাঁটা আর জুতা ঝুলায় রাখে। এরকম দৃশ্য আপনাদের চোখে পড়ছে না? পড়ে নাই? দিনাজপুরে মাহফিলে যাচ্ছি, ফুলবাড়ি নামক একটা থানা আছে, শুনেছেন কি প্রিয় ভাইয়েরা? হঠাৎ দেখি কাঁঠালের গাছে গরুর মাথার হাড় সুন্দর করে দিয়া ঝাঁটা জুতা সিরা জুতা ঝুলা রাখছে। আমার নওগাঁ জেলার কথা, মাতাজি একটা ঐতিহাসিক হাট আছে, যারা দূরে বাহিরে যেয়ে থাকেন আপনারা চিনতে পারেন, ওখানে গরু বেচা কিনা হয়। হঠাৎ তাকিয়ে দেখি তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা ঝুলায় রাখছে। খুব ভালো করে আমার মনে আছে, ছোট্টবেলাতে আমি কলার ঘাউর কেটেছি, কাঁচগুলোকে আলাদা করব, কিন্তু মা বলছেন ভিতরে নিয়ে যাও। আমি জিজ্ঞেস করলাম কেন? বলেন কিছু মানুষের নজর খারাপ, ওদের যদি বদনজর কলার উপরে পড়ে, কলা নাকি ভালো করে পাকবে না, দরকুচা হয়ে থাকবে। মাঝে মাঝে দেখবেন মেয়েরা ভাগা টাগা বানায়, পাকান টাকান বানায়, সবাইকে চুলার কিনারে যেতে দেয় না। কিছু কিছু মানুষের নাকি ছায়া পড়লে ওগুলো গোটা হবে না, ভালো হবে না। আমার কলিজার টুকরা দরদের ভাই রে, তুমি তোমার কদুকে রক্ষা করা বুঝলা, কাঁঠাল রক্ষা করা বুঝলা, তরমুজ রক্ষা করা বুঝলা, কলা যেন দরকুচা না করে সেটাও তুমি বুঝলা, কিন্তু তোমার মেয়েটার উপরে মানুষের যেন বদনজর না পড়ে সেইটা তুমি বুঝলা না। মোটরসাইকেলের পিছনে বহু টাকা মাথার উপরে তুলে নিয়ে মার্কেটে মার্কেটে ঘোরাও, ওখানে যে জেনার গুনাহ কামাই করো সেটা তুমি বুঝলা না। তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার সন্তান, এরা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, সবগুলোকে বদনজর থেকে বাঁচাই, আর এদেরকে পাতলা কাপড় পরায়া পরায়া মার্কেটে মার্কেটে যারা ঘুরায়, আল্লাহর নবী বলেন তারা হলো দায়ুস। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। বর্তমানে বাংলার জমিনে দায়ুসের সংখ্যা কম না বেশি? যারা যারা কথা বললেন আমার মনে হয় তাদের ভিতরে ওই রোগ আছে, দায়ুসের সংখ্যা কম না বেশি? আল্লাহ আমাদের সকলকে দায়ুসের অভিভাবক না বানায়া পর্দাওয়ালা, ঈমানওয়ালা, আখলাকওয়ালা মা বোনদের অভিভাবক হওয়ার তৌফিক দিয়ে দেয়, বলুন আমিন। একজন মা যখন জান্নাতে যাবে, কম করে হলো 4 জন পুরুষকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে। একজন মা যখন জাহান্নামে যাবে, কম করে হলো 4 জন পুরুষকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। 4 জনের প্রথম হলো বাবা। ছোটতেই যদি পাতলা কাপড় কিনে দিত, এদিক দেখা যেত ওদিক দেখা যেত, ছোট্ট থেকে শরম ভাঙতে শুরু করে দিত। বুড়ো বয়সে যখন পর্দা দিতে চাইতো তখন বলবে বাবার শরম লাগে। তার মানে বাবা পারে মেয়েটাকে জান্নাতি বানাতে অথবা জাহান্নামী বানাতে। বাবার কারণে যদি মেয়েটা জান্নাতে যায়, বাবাকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। স্বামী তার বউটারে বোরখা পরায়া মার্কেটে নিতে পারতো, আবার পাতলা কাপড় পরায়া মোটরসাইকেলের পিছনে চড়ায়া ঘাড়ের উপরে রেখে দেয়া মানুষকে বদনজর লাগায়া জাহান্নামের দাওয়াতও দিতে পারতো। স্বামীর কারণে মেয়েটা জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। সুতরাং জান্নাতে যদি যায় স্বামীকে নেবে, জাহান্নামে যদি যায় তাও স্বামীকে নেবে। বড় ভাই তারই যদি ক্যারেক্টার ভালো না হয়, বোনটাকে কেমনে ভালো করবে? বড় ভাই যদি তার বোনটাকে সুন্দর পোশাকগুলো পরার জন্য সাজেশ করে, বোনটা ভাইয়ের কারণে জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। যাওয়ার সময় জান্নাতে নিবে অথবা জাহান্নামে নিবে। বড় সন্তানের উপরে মা বোনেরা ভরসা করে বুড়ো বয়সে। বড় সন্তান মায়ের জন্য জায়নামাজ, তাসবিহ, হাদিসের কিতাব কিনে দিতে পারে, আবার টিভির সংযোগ লাগায় দিয়া কটকটির উত্তর শরীও বানায় দিতে পারে। বড় সন্তানের কারণে মাটা জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। যাওয়ার সময় জান্নাতে অথবা জাহান্নামে নেবে। সুতরাং আমার পরিজাত টুকরা প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের মা বোনগুলোকে কি জান্নাতি বানাতে চাই? তাহলে ন্যাংটা বানানোর কোনো উপায়
মরার পরে আল্লাহকে ধোঁকা দিয়া ফেরেশতাকে বোকা বানায়া যে মেয়েটা ইজ্জত বের করে দেখাতো, ওকে গোসল দিয়া চকলেট মুড়ি দিয়া 5 কাপড় পরায়া কবরে যখন নামায়, তখন আবার উপরে চাদর ধরে, হাই রে বাটপারি রে। অথচ মার্কেটে যাওয়ার সময় বুক বের করে দেখায়, বাজারে ঘোরার সময় কোথায় কয় কেজি গোস্ত আছে সেটাও পর্যন্ত ভাঁজগুলো বের করে করে দেখায়। আর মরার পরে চকলেট মুড়ি দিয়া কবরে চালান করা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এটা নানার বাড়ি নয়, মামার বাড়ি নয়। কবরে যাওয়ার পর বুতান বসান দিয়া সব তথ্য বের করা হবে। কথা বলুন ঠিক কিনা?